হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে শীতিকে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিয়েছি। আর তার মধ্যেই কিন্তু ডুগ্গু সোনা আমাদের ঘুম থেকে উঠে গেছে। আর এবার তো কাজ করতে অনেকটাই দেরি হবে। তো দেখো, কালকে কি হয়েছে, সব রাত্রেবেলাতে যখন বাসন মেজে রেখেছি তখন এই সসপ্যানটা আমার হাত থেকে পড়ে গেছিলো। আর পড়ে গিয়ে জানো তোর হ্যান্ডেলটা কেমন ভেঙে গেছে। দেখো, মানে ওল্ডিং করা ছিল, কোনো নাট সিস্টেম কিছু নেই, তো সেটাই ভেঙে গেছে। তো এবার এই যে সারাশির মধ্যে কাজ করতে হবে। আর এই যে রাত্রে বাসন সব মাজা রয়েছে, ওইগুলো জায়গার জিনিস জায়গাতে রেখে নিতে হবে। আর দুধটাও কিন্তু আমি গরম করতে দিয়ে দিয়েছি। তো তার মধ্যে আগে চাটা বানিয়ে নিয়েছি। চাটা বানিয়ে ভাবলাম আগে খেয়ে নিই, এখন তো শীতকাল, একটু চাটা খেয়ে নিলে কিন্তু বেশ ভালোই লাগবে, ওই জন্যই। তো আজকে জানো তো ডুগ্গু উঠে গেছে, ওই জন্য কিন্তু অনেকটাই মানে দেরি হয়ে যাচ্ছে কাজ করতে। আর তাছাড়া অফ ক্যামেরা কিন্তু অনেকটাই কাজ আমি এগিয়ে নিয়েছি নিচে আর কি। তো এখন আমি এই যে সবজি কী হবে সেটাই ভাবছি। তো সেই সবজিগুলো আগে কেটে নিচ্ছি। আর আজকে ভাবছি সব কিছু সবজি যা যা রয়েছে সব কিছুই মিক্স করে এই যে চচ্চড়ি হয় ফুলকপি ডাঁটা দিয়ে, সেই সবজিটাই বানাবো। তো ফুলকপি ডাঁটা যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি আগের দিনই রাত্রেবেলাতে কেটে রেখে নিই, তোমরা দেখেছো অনেকবার। আজকে সেরকম খুব একটা ছিল না, ওই যে একটা ফুলকপি রয়েছে সেটার এই যে ডাঁটাগুলো রয়েছে ওই ডাঁটাটাই কেটে নেব। তো ওই জন্য কিন্তু সকাল দিকেই সব কাটতে বসেছি। আর একে দেখো রাত্রেবেলাতে কেটে রাখিনি, তার সঙ্গে আর ডুগ্গু ঘুম থেকে উঠে গেছে। তো ওই জন্য একটু অসুবিধা, মানে কি দেরি হচ্ছে আর কোনো না, মানে অন্য দিনের থেকে দেরি হচ্ছে। তো ঠিক আছে, মানে ফার্স্টে কাজ করতে দেরি হয় কিন্তু সেই লাস্টে কিন্তু আমার টাইমটা একই হয়ে যায় আর কি, প্রতিদিনের মতো। তো দেখো, এখানে আমি সবজিটা কেটে নিচ্ছি। আর বেগুনটা কিন্তু অর্ধেকটা দিচ্ছি, পুরোটা দিচ্ছি না। বেগুন আমরা এমনিতে খাই না, কিন্তু একবারে যখন মানে মিক্স তরকারি খাই তখনই কিন্তু দিই। তাছাড়া বেগুন খুব একটা খাই না, কেন স্কিনের প্রবলেম রয়েছে, ওই জন্য কিন্তু বেগুন খুব একটা খাওয়া হয় না। আর ওই যে সব মিক্স তরকারিটাতে দুটো আলু দিয়ে দিচ্ছি। আর আমি জানো তো এই তরকারিটা খেতে খুব পছন্দ করি, ওই জন্য কিন্তু ও একটু খেয়েছে, বাদ বাকি তরকারিটা কিন্তু আমি একাই খেয়েছি। আর ও কিন্তু একটু বড়ি পছন্দ করে, সেই জন্য কিন্তু একটু বড়ি ফোড়ন দিয়ে দিই। তো দেখো, এখানে ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। আর তারপরে সেটা কিন্তু আগে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে দিচ্ছি। কেন এগুলো যদি ফার্স্টে প্রেসার কুকারে সেদ্ধ না করি তাহলে কিন্তু এগুলো একটু শক্ত লাগবে। আর কড়াইয়ের মধ্যে যদি সেদ্ধ করি তাহলে তরকারিগুলো মানে সেদ্ধ হয়ে যাবে, আর এইটা কিন্তু সেদ্ধ হবে না ডাঁটাগুলো। তো সেই জন্য আগে প্রেসার কুকারে 3-4টে সিটি দিয়ে দিই, তারপরে কিন্তু রান্নাটা বসাবো। তো মানে ততক্ষণের মধ্যে ভাবছি ফুলকপি আলু ভাজা করে দিই, কেন ফুলকপিটা রয়েছে। আর ফুলকপি আলু যদি ভাজা করি তাহলে কি হয়, জলখাবারে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আজকেও বলেছে রুটি খেয়ে নেবো। তো 4টে রুটি রয়েছে আগের দিনের আগে। তো আমি তো প্রতিদিন রুটিটা যখন খাই তখন এমনি খেয়ে নিই সেঁকনাতে সেঁকে। তো ও যেহেতু বলেছে খাবো, তো সেই জন্য ভেবেছি একটু তেল দিয়ে ভেজে নেবো রুটিগুলো। তো দেখো, এখানে আমি সবজিটা আস্তে আস্তে কেটে নিচ্ছি। আর এই যে কিছুকটা মানে একটা ফুলকপি ছিল, একটা কিন্তু ফুলকপি পুরোটাই দিয়ে দিয়েছি। আর কিছুকটা এখানে আলু কেটে নিচ্ছি। তো ভালোই হয়েছে, জলখাবারও হয়ে যাবে, আবার দুপুরবেলাতেও হয়ে যাবে। আর আজকে হচ্ছে গিয়ে শনিবার, তো শনিবারের দিন আমি ভেবেছি নিরামিষ খাবো। তো অনেকবারই বলি কিন্তু হয় না। আর আজকে কিন্তু পুরোপুরিভাবেই মানে ভেবেছি যে করবো না আজ কিছু। আর জানো তো শীতের জন্য খুবই অসুবিধা হচ্ছিলো। তারপর আবার খাবার সময়তে কিছুকটা পাঁপড় ভেজে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো শুধু এই যে দুটো তরকারি করছি এগুলোই কিন্তু দেখিয়ে নিয়েছি। তো এই যে এখানে কিছুটা আগে বড়ি ফার্স্টে ভেজে তুলে নিয়েছি। এটা কিন্তু আবার আমি খেতে পছন্দ করি না, আবার ও এটা ছাড়া খেতে পারে না। যেমন পালক শাক, চচ্চড়ি, এই কিছু কিছু সবজি আছে যেই সবজিগুলোতে বড়ি ছাড়া খেতে চায় না। আর আমি আবার জানো তো বেছে বেছে নিয়ে নিই যাতে মানে আমি না পাই, সেই জন্যেই। আরও একটু খেয়েছি, বাদ বাকি সবজিটা কিন্তু বসে বসে দুপুরবেলাতে জানো তো আমি কিন্তু খেতে মানে পুরোটাই আস্তে আস্তে নিয়ে নিয়েছি। আমার কিন্তু এমনি ধরনের তরকারি খেতে খুব ভালোই লাগে। আগে কিন্তু সেভাবে সবজি খেতাম না, কিন্তু এখন সবজি খেতে বেশ ভালোই লাগছে আর কি। তো দেখো, একদিকে আমি ভাবছি ওই চচ্চড়িটা হচ্ছে, আরেকদিকে কিন্তু ভাতটাও বসিয়ে নিচ্ছি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে কাজ করতে। তো সেই জন্য রান্নাটাও আস্তে আস্তে আমি এগিয়ে নিচ্ছি কিছুটা। আর শীতে যেহেতু স্কুলে পরীক্ষা দিতে গেছে, ও থাকতে গেলেও তাও ডুগ্গু ওর সাথে থাকে। আর ও যেহেতু স্কুলে রয়েছে, তো ওই জন্য কিন্তু অনেকটা আর মানে অসুবিধা একটু বেশি হয়। তো এখানে টমেটোটা এনে রেখেছি, আর ফুলকপি আলু সব কিছু জল দিয়ে ধুয়ে নিয়েছি, সব ওই যে জল দিয়ে রেখে দিয়েছি। আর এখানে আস্তে আস্তে সব তরকারিতেই নুন হলুদ মশলা যেগুলো প্রতিদিন দিই আর কি, সেগুলি আস্তে আস্তে দিয়ে নিয়েছি। আর ওই যে ওই তরকারিটার মধ্যে জল দিয়ে ঢাকিয়ে দিয়েছি আর কি, যাতে আস্তে আস্তে সেদ্ধ হয়। আর এই যে দেখো, এখানে আমি আটাটা ছিল না, তো আটাটা ভেবেছিলাম বিকেল দিকে আজকে নেবো, কিন্তু কি হয়েছে ইঁদুরে জানো তো দেখছি তো প্যাকেটটার মধ্যে একটু কেটে দিয়েছে। তো সেই ভয়ে যে আটাটাকে রেখে নিলাম। আর এই জানো তো আটার জায়গাটা খুব একটা ধোয়া হয় না, ওই খুব অনেকদিন পরই ধোয়া হয়। তো সেই জন্য একটু ভিজা কাপড়গুলো মুছে নিলাম, যাতে ময়লা নোংরা বা এই যে আটা হাতে ধোয়া হয় সেটা একটু পরিষ্কার লাগে, সেই জন্য একটু ভালোভাবে মুছে নিলাম।
তো দেখো আস্তে আস্তে আটাটা যেখানে থাকে সেখানে রেখে নিলাম। আর আমি কিন্তু এখনও পর্যন্ত ঘরে না ঝাড় দিয়েছি না ঘরগুলো মোছা হয়েছে, কিছুই হয়নি। তো তার মধ্যে জানো তো এখানে যে হুইলচেনটা রয়েছে এই হুইলচেনটা কিন্তু মানে মাটির হচ্ছে, আর খুব একটা ঝাড়া মোছা হয় না, কারণ অনেকটাই হাইটে উঁচু আর কি। তো আমার হাইট টুল দিয়ে খুব ভয় লাগে, সেই জন্য কিন্তু যখনই পরিষ্কার করি তখনই কিন্তু ঝাড়ুতে করে একটু করে পরিষ্কার করে নিই, কিন্তু দেখানো হয়নি। তো আজকে ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আর ওই ঝাড়ুতে করেই পরিষ্কার করি, মানে কাপড়ে করে যে মুছবো সেভাবে আমার হাইটটা যায় না, অনেকটা উঁচু জায়গা হচ্ছে ওই জন্যই। আর এই টেবিল চেয়ারটা জানো তো অনেকদিন ধরে ভেবেছি যে মুছে নেবো একটু, ভেতরে খুবই নোংরা আছে, কিন্তু সকাল থেকে এত তাড়াহুড়ো থাকে সেভাবে আর পরিষ্কার করা হয়নি। তো দেখবে শীতকালের দিনে যেহেতু ছোটো দিনের বেলা, ওই জন্য কিন্তু কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়, আর ঠিক বুঝতে পারা যায় না যে কখন আস্তে আস্তে ঘড়ির টাইমটা এগিয়ে গেছে। তো ওই যে চেয়ারের মধ্যে দেখো একটা কাপড় রয়েছে, সেই চেয়ারটা কিন্তু মানে কাপড়টা আমি ওই জন্যই ওইখানে রেখেছি, যাতে যখনই মানে দরকার হয় তখনই কিন্তু সেই জায়গাটা মুছে নিই, সেই জন্যই। আর ওই যে ইডলির হাঁড়ি ইডলি বানিয়েছিলাম, ওই যে ব্যাগটা রয়েছে, তো ওই ব্যাগটার মধ্যে আমার ইডলির হাঁড়িটা থাকে, তাই ওই ব্যাগটাই রেখে দিলাম ঝেড়ে। তো দেখো আস্তে আস্তে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ভালোই হয়েছে আটাটাও যেহেতু এই সময় ঢেলে নিলাম, তাহলে ঘরটা কিন্তু ঝাড় দেওয়া মোছা সব কিছু হয়ে যাবে, ওই জন্য একটু এই সময় করে নিলাম। আর এমনিতে কি হয় যখন যেটা তখন সেটা করা হয় না, এখন যেহেতু আমার ছোটো বাচ্চার জন্য অনেকটা সময় এদিক ওদিক হয়ে যায়, আর তার সাথে যেহেতু শীতকালের বেলা একেবারেই ছোট, ঘুম থেকে উঠে এখন তো কিছুই নেই, আমার মনে হচ্ছে আবার আস্তে আস্তে দেখবে যেমন শীত বাড়বে তেমন কিন্তু দিনটাও ছোট হয়ে যাবে। আর দেখো ঘরগুলো পরিষ্কার করতে করতে কিন্তু রান্নাটাও হয়ে গেছে, আর আমার মনে হয় কি নিরামিষ রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে দেখো আগের দিনে যে রুটিগুলো রয়েছে সেইগুলো কিন্তু তেল দিয়ে ভেজে নিচ্ছি, যেহেতু খাবে ওই জন্য তেল দিয়ে ভাজা হচ্ছে, নইলে কিন্তু সেভাবে আমার রুটি ভাজা হয় না, তেল দেওয়া হয় না, আমি কিন্তু এমনি রুটি খেয়ে নিই। তো 4টে রয়েছে, ও 2টো খাবে, আমি 2টো খাবো। তো ওকে একটু ফুলকপি আলু ভাজা দিয়ে দেবো, রুটি দিয়ে দেবো, একটু বোঁদে দিয়ে দেবো, ওরা আবার মিষ্টি জিনিস ছাড়া রুটি খেতে চায় না। রাত্রেবেলা তো জানো তো প্রতিদিন রুটি মানে বোঁদে বা মিষ্টি এইসব লাগে, আর আমার কিন্তু সেভাবে নয় যে লাগবেই, হ্যাঁ থাকলে আমিও খাই, কিন্তু যে মানে ওটা ছাড়া যে খেতে পারবো না সেইভাবে আমার নয়। তো দেখো এখানে আস্তে আস্তে ভাতটাও হচ্ছে, আর আমি জানো তো কী করি, অনেকক্ষণ আগে যেহেতু সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে একটু চালটা ভিজিয়ে রেখে দিই, তারপর যেহেতু ভাতটা বসাই অনেকক্ষণ পর মানে চালটা ভিজে যায়, তারপর ভাতটা বসাই, তারপর আবার যখন ভাতটা ফুটে ওঠে তখন কিন্তু আবার গ্যাসটা বন্ধ করে দিই। আর সেটা অনেকদিন আগের থেকেই করি, এখন বলে নয়, তাহলে কিন্তু গ্যাসটা অনেকটাই সাশ্রয় হয়। আর গ্যাসটা প্রায় আমার অমনি করে মানে ওইভাবে চালাতে গেলে 2 মাস চলে আসে আর কি, মানে একটা না 2 মাস চলে। আর দেখো ভাত হয়, রুটি হয়, সবজি হয়, সব কিছুই হয়, কিন্তু একটু যদি আমরা ভালোভাবে বুঝে গ্যাসটা চালাই তাহলে কিন্তু গ্যাসটা অনেক দিন সাশ্রয়ী হয়। তো দেখো আস্তে আস্তে ঘরগুলো মুছে নিচ্ছি, আর সব ঘরগুলোই কিন্তু মুছে নিয়েছি, আজকে যেহেতু শনিবার, কিন্তু সব ঘরগুলো আবার দেখানো সম্ভব হয়নি, সেই জন্য কিন্তু এই একটা ঘরেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তার মধ্যে কিন্তু আগে ঠাকুর ঘরটা ব্যালকনিটা মুছে নিয়েছি, তারপরে এই ঘরটা মুছছি। আর সব থেকে কিন্তু লাস্টে ওই ডাইনিং রুমটাই মুছি, যেহেতু ওই ঘরে মানে খাবার টাবার হয়, ওই জন্য কিন্তু ওই লাস্টে মুছছি ওইখানে। তো তারপর একেবারে স্নান টান করে চলে এসেছি, আর এই যে ঠাকুর পুজোটাও দিয়ে নিচ্ছি। আর এখন শীতকাল না একটু আস্তে আস্তে দেরি হয়ে যায়, আর আমার মনে হয় ঠাকুর পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। তো দেখো এখানে সব কিছু আগে নিচে গিয়ে জল নিয়ে চলে এসেছি, তারপর ফুল টুল যা দেওয়া সব কিছু হয়ে গেছে, সেভাবে আর দেখাইনি অতটা। তারপরে এই যে আস্তে আস্তে ঠাকুরকে ধূপটা দেখিয়ে নিয়েছি, আর একটু হনুমান চালিশটা পড়ে নিয়েছি। আর আজকে তো শনিবার, ওই জন্য আজকে তো পড়বই, এমনিতে তাও তোমরা দেখেছো আমি কিন্তু প্রতিদিনই হনুমান চালিশাটা পড়ে থাকি আর কি। তো এই যে দেখো ঝুমা কিন্তু কাপড় কেচে চলে গেছে অনেক আগেই, আবার ও কিন্তু কাপড়গুলো কেচে জল ঝরতে মানে দিয়ে রেখে দিয়ে চলে যায়, তাহলে কি হয় আমি যখন মেলতে আসি তখন কিন্তু আর সেভাবে আমার দেরি হয় না, কাপড়গুলো শুধু তুলে তুলে মেলে দিলেই হয়ে যায়। তো দেখো এখানে আস্তে আস্তে কাপড়গুলো মেলে নিচ্ছি, আর আমি এখানে যখন ছাদে এসেছি তখন দেখছি অনেকেই রয়েছে আর কি ছাদে পাশাপাশি, তো তাদের সাথেও একটু কথা বলছিলাম, তো সেই জন্য ফার্স্টে। আর আমি ভাবছি আজকে শনিবার, কালকে তো রবিবার হচ্ছে, কালকে কিন্তু একটু ছাদটা ঝাড় দিয়ে নিতে হবে, একটু নোংরা নোংরা লাগছে, কিন্তু এবার যখন ঝাড় দেবো তখন কিন্তু আবার ধুবো না, শুধু ঝাড় দিয়ে নেবো। তো তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেল দিকে, খাবার টাবার খাওয়ার পরে আর কি বিকেল দিকে শুয়ে উঠেছিলাম, তারপরেই তো নিচে উঠে চলে এসেছি, একটু ভাবলাম মুখটা পরিষ্কার করে নেবো। আর এই যে ছোটো বিছানার মধ্যে স্মৃতি পড়াশোনা আগে কি কিছু কিছু করতে থাকে, আর বড় বিছানাটার মধ্যে ও থাকলে ও শোয়, সেই জন্য কিন্তু একটু ঝেড়ে নিলাম। আর আমি ভাবছি একটু চুল টুল আছে না ক্রিমটা লাগিয়ে নেবো, সেই জন্য এসেছি। তো দেখো এখানে কত কিছু জব্বরখানার মতো মানে জমিয়ে রেখেছে ডুগু স্মৃতি, ওরা খেলনাপাতি, তো সেইগুলো সব এখান থেকে সরিয়ে দিলাম, আর এখানটা একটু মানে পরিষ্কার করে নিলাম। এখন কিন্তু সকাল থেকে সেভাবে সময় হয় না যে এগুলো পরিষ্কার করি, কেন রান্না করতে আর নিজেদের মধ্যে যে কাজগুলো থাকে প্রতিদিন সেগুলো করতেই অনেকটা সময় লেগে যাচ্ছে, ওইসব করতে। আর এখন তো স্নান করার পর কিন্তু আমার আর কিছু কাজ করা হয় না, কেন ডুগুকে নিয়ে একটু বাইরে যাই, একটু রোদে থাকি, একটু ছাদে থাকি, সেই জন্য কিন্তু এইগুলো দেখো শোকেসটার উপরে দেখে মনে হচ্ছে কত ময়লা হয়ে গেছে। ময়লা মানে কি যত জিনিস রেখেছি গার্ডার ক্লিপ স্লিপ, মানে কখনো স্মৃতি রেখে দেয়, কখনো আমিও রেখে দিই, সেগুলো কিন্তু একদিন গুছিয়ে নিতে হবে।
আর এখানে কিন্তু আমার সাথে সাথে এখানে ডুগু রয়েছে, তো ওর সাথে কথা বলতে বলতে করছি। আমি যে বিছানাটা ঝেড়েছিলাম সেই ঝাড়নটাই করে বোঝালাম, তো ঘর ঝাড় দিচ্ছি আর বলছে দেখো মা আমি ঘর ঝাড় দিচ্ছি। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো টাটা।